আমাদের ভারতবর্ষের এই মুহূর্তে অবস্থা খুব খারাপ। আপনারা জানেন ভারতবর্ষের অবস্থা খারাপ নয়, মুসলিমদের অবস্থা খারাপ। তার একটা কারণ হচ্ছে যে আপনার দেশের সরকার যেদিন থেকে গেছে সেই দিন থেকে ভারতবর্ষের মুসলিমদের উপরে অত্যাচার বেড়েই চলেছে। কি বললাম বুঝলেন? সেই দিন থেকে চলছে। আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে এই পর্যন্ত থেকে 6 থেকে 7টা মসজিদ ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আজ থেকে 3 দিন আগে উত্তরপ্রদেশের 11 বছরের একজন মুসলিম নারীকে 17 জন পুরুষ মানুষ ধর্ষণ করে তাকে মেরেছে উত্তরপ্রদেশে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাবরি মসজিদ বলে এক 500 বছরের ঐতিহ্যবাহী মসজিদ ধূলিসাৎ করে দিয়েছে এই সরকার। কি বললাম বুঝলেন? আবার এখন বাবরি মসজিদ ভেঙে দেওয়ার পরে এখন লেগেছে যে তাজমহলে নাকি শিবের লিঙ্গ আছে, তারপরে আবার বলছে আজমিরে নাকি শিবের লিঙ্গ আছে, দিল্লির মসজিদের তলাতে নাকি শিবের লিঙ্গ পাওয়া গেছে। এই ইস্যু করে কত যে মসজিদ ভাঙছে আর কত যে মাদ্রাসা ভাঙছে তো আল্লাহু আলাম। আসলে দুইজনা বসে বসে ওখানে মিটিং করছে কি করে মুসলিমগুলোকে মারা যায়, এটা আমার মনে হচ্ছে। আমি জানি না আপনি কোন রাজনীতি করেন, আমি কোন রাজনৈতিক দলের লোক নয়, আপনার দেশের আমি নাগরিকই নয় যে আমি কারোর পক্ষে এবং বিপক্ষে বলছি। তবে আমার একটা জ্ঞান খুব ভালো করে আছে জানা, সেটা কি পৃথিবীতে কোনোদিন কেউ ক্ষমতার বলে টিকে থাকতে পারেনি, কেউ পারেনি। আরে তুমি তো নরেন্দ্র মোদী, চারানা তোমার দাম। তুমি কে? তুমি তো 18 কোটি দেশের সরকার, 18 কোটি দেশের নাগরিকের সরকার। নরেন্দ্র মোদী তুমি 140 কোটি মানুষের সরকার তুমি, তাই না? তোমার থেকে বড় নেতা আমরা ফেরাউনকে পর্যন্ত দেখে এসেছি, তার থেকে নমরুদকে দেখে এসেছি, আমরা কারুনকে দেখেছি। ফেরাউনের মতো প্রতাপশালী বাদশাকে পানিতে চুবিয়ে তাদেরকে মেরে শেষ করে দেওয়া হয়েছে। সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা, শুধু সময়ের অপেক্ষা করুন, ইনশাআল্লাহ সময়ের অপেক্ষা করুন। এখনো বেইজ্জতির কিছু হয়নি, আল্লাহর পক্ষ থেকে এমন বেইজ্জতি হবে যে চিহ্ন পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। যারা হাদিস এবং কোরআনের বিপক্ষে পদক্ষেপ গ্রহণ করে সারা পৃথিবীতে কেউ টিকে থাকতে পারেনি। টিকে থাকতে পেরেছে আবু জেহেল, টিকে থাকতে পেরেছে আবু লাহাব, টিকে থাকতে পেরেছে নমরুদ, টিকে থাকতে পেরেছে ফেরাউন পারেনি, কেউ পারেনি। যারা ইমামদারদের পিছনে লেগেছে, আমি বলছি সারা পৃথিবীর যতই তোমার দলীয় দাপট থাক, যতই তোমার রাষ্ট্রীয় ক্ষমতা থাক, যতই তোমার অর্থের বল থাক, পৃথিবীতে কোনোদিন ইমামদারদের পিছনে লেগে কেউ পার পায়নি, তুমিও পাবে না। কি বললাম বুঝলেন? কত যে মুসলিমদের উপর অত্যাচার চলছে সারা ভারতবর্ষে, আপনাদেরকে আর কি বলবো। আমি বাংলাদেশে এসে নিজের দেশের মিডিয়াগুলো দেখি, আমি নিজের দেশের মিডিয়াগুলো যখন দেখি তখন আমাদের ভারতের মিডিয়া শুধু একটাই কথা বলছে যে বাংলাদেশের সংখ্যালঘু মুসলিম হিন্দুদেরকে মুসলিমরা খুব মারধর করছে, অত্যাচার করছে। দাঁড়ান, আমি মেন কথাটা বলছি, খুব প্রচার করছে ভারতের মিডিয়া, করছে না? আর এই মিডিয়াদের কারণে ভারতের হিন্দুরা এখন স্ট্রং হয়ে, একতাবদ্ধ হয়ে সেই প্রতিশোধ ভারতের মুসলিমদের উপরে নিচ্ছে। কিন্তু আমি মমতাজুল ইসলাম, আমি এই দেশে ভিসা পাসপোর্ট নিয়ে এসেছি, 3 তারিখে এসেছি, 31 তারিখ পর্যন্ত আমার লাস্ট মাহফিল আছে। প্রতিদিন মাহফিল, দিন এবং রাতে। আমি যে গাড়িটা নিয়ে ঘুরছি, এই গাড়ির যে ড্রাইভার তার নাম সরজিৎ রায়, ছেলেটা একজন জাতিতে হিন্দু। হিন্দু আমি চাইলে কোনো মুসলিম ছেলেকে ড্রাইভার নিতে পারতাম, আমি নেইনি। এই কারণে নেইনি, আমি পছন্দ করিনি। আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে শফিকুল ইসলাম তো গোপন তথ্য বলতে পারবে না, আশরাফুল গোপন তথ্য বলতে পারবে না, মেকাইল ইসলাম গোপন তথ্য বলতে পারবে না। গোপন তথ্য যদি বলতে পারে তাহলে রায়, চ্যাটার্জি, মুখার্জি, চট্টোপাধ্যায় এই বলতে পারবে। ওকে আমি গাড়ির ভিতরে গোপন ভাবে জিজ্ঞাসা করেছি, সরজিৎ তুমি সত্যি করে বলো তো বাংলাদেশের মুসলিমরা তোমাদের উপর অত্যাচার করেছে? বলছে হুজুর না। খুব ভদ্র ছেলে, খুবই ভদ্র ছেলে। বলছে হুজুর না। ও আবার আমার সঙ্গে ঘরে বলে আমাকে বলছে হুজুর আমি একটা পাঞ্জাবি পরে আসবো বাড়ি থেকে।
আমি প্যান্ট শার্ট পরে আমাকে মানায় না। আজকে দেখবেন যখন গাড়ি চালাবো পাঞ্জাবি পরে এসেছে, আমি আবার হাসি করে আজকে বললাম, তা তুমি টুপিটা লাগিয়ে নাও, টুপিটা লাগিয়ে নাও না, একটু যদি লাগাও তাহলে খুব ভালো হয়। খুব আমাকে সম্মান দেয়, ভালোবাসে, খুব মানে উচ্চ মর্যাদা আমাকে দেয়, উচ্চ রকমের সম্মান দেয়। যাই হোক, আমি যে নাপিতের কাছে আমি চুল দাড়ি সেভ করেছি, নাপিতকে জিজ্ঞাসা করেছি, ভাই সত্যি কথা আপনি বলুন তো দেখি, বাংলাদেশে কি সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার চলছে? বলছে না, তেমন কিছু নয়। যেখানে হিন্দু রাস্তায়, হিন্দু বাড়ি, হিন্দু দোকানদার, আমি বিশেষ করে মুসলিম দোকানদারদের কাছে ঢোকার চেষ্টা করিনি। আমি হিন্দু দোকানে, সোনার দোকানে ঢুকেছি আমি নিজে। কালকে পার্বতীপুরে সোনার দোকানদারের সঙ্গে কথা হচ্ছে, এরকম এরকম ব্যাপার, আপনারা তো খুব চাপে আছেন। বলছে, কে বলেছে আমরা চাপে আছি? আমরা তো বিন্দাস। তখন আমি মনে মনে ভাবলাম, যদিও বাংলাদেশের মাটিতে কোন হিন্দু লোকের বাড়ি যদি একান্ত ভাবে ভাঙাই যদি হয়ে থাকে, সেটা রাজনৈতিক প্রতিশোধের কারণে ভাঙা হয়েছে, হিন্দু মুসলিম সাম্প্রদায়িকতার কারণে বাড়ি ভাঙা হয়নি। হিন্দু মুসলিমের ঐক্য আজও বাংলাদেশে রয়েছে, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে হয়তো সে অন্য কোনো পার্টি করত। এখন যারা ক্ষমতায় এসেছে, 15 বছর নির্যাতনের শিকার হয়েছে, ওই আক্ষেপে হয়তো তার বাড়িতে ইট ঢাল কিছু মারতে পারে, কিন্তু সাম্প্রদায়িক ও হিন্দু আমি মুসলিম এই ভেদাভেদ নিয়ে কোনো মারামারি হয়নি বাংলাদেশে। আমি নিজে আজকে পর্যন্ত প্রায় 15 থেকে 16টা জেলা ঘুরেছি, আমার রিপোর্টে একটা হিন্দু লোক এই রিপোর্ট দেয়নি, একটা লোক রিপোর্ট দেয়নি। কিন্তু ভারতবর্ষের কিছু মিডিয়া, যদি আমি সে দেশের নাগরিক, কিছু মিডিয়া তারা খুব বেশি বাড়াবাড়ি করছে, এমন বাড়াবাড়ি করছে যে নরেন্দ্র মোদীর সঙ্গে আর ইউনূস সাহেবের যুদ্ধ লাগিয়ে দিল বলি। কি বললাম বুঝলেন? হ্যাঁ, শুধু মনে হচ্ছে আমার যে মিডিয়ারা মনে হয় যুদ্ধ না করে ছাড়বে না, এমন একটা ভাবে মানে করছে। আচ্ছা, একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি, কখনো কখনো বলছে আমরা পেঁয়াজ দেবো না, আদা দেবো না, রসুন দেবো না, আলু দেবো না, চাল দেবো না, ফারাক্কার বাঁধ খুলে মেরে দেবো, হাবি যাবি, এসব বলছে। আপনাদেরকে একটা কথা বলি, আচ্ছা বলুন তো, পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট লোক, তার নাম কি? ফেরাউন। আনা রব্বুকুমুল আলা, তাই না? আল্লাহ ওর স্ত্রীর ব্যাপারে কি বলছেন? আল্লাহ বলছেন, জারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরাউন ইয ক্বালাত রাব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ বলছেন, সারা মুসলিম নারীদেরকে, সারা পৃথিবীর পুরুষদেরকে, তোমরা যারা ঈমান এনেছো, আমি একটা নারীকে দৃষ্টান্ত হিসাবে পেশ করছি পবিত্র আল কোরআনে। তার নাম হলো আসিয়া, স্বামীর নাম হলো ফেরাউন। ফেরাউন যখন তাকে নির্যাতন দিচ্ছে, ভালো করে বুঝবেন, কাঠের উপরে শুইয়ে দিয়েছে, হাতে পেরেক মারা, পায়ে পেরেক মারা, এইরকম অবস্থায় যখন আসিয়া আছে, তখন আসিয়া আল্লাহকে বলছেন, রব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ সারা পৃথিবীতে ফেরাউনের রাজপ্রাসাদ আমি ত্যাগ করে দিয়েছি। আমি জানি তুমি একজন আছো, তুমি সপ্তম আকাশের উপরে রয়েছো, আমি জানি তুমি একজন সৃষ্টিকর্তা রয়েছো তুমি। ফেরাউনের স্ত্রী দোয়া করছেন, রব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ ফেরাউন আমাকে যত কষ্টই দিক, যত নির্যাতনই করুক, আল্লাহ তোমার কাছে কিছু চাই না, তুমি জান্নাতের এক কোণাতে আমার জন্য একটা ছোট্ট ঘর বানিয়ে দিও। কে বলছেন? ফেরাউনের স্ত্রী। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আল্লাহ এই নির্যাতন জালেমের কাছ থেকে তুমি আমাকে পরিত্রাণ দাও। এই দোয়া করেছিলেন কে? ফেরাউন। নাম তার আসিয়া। আল্লাহ সে কথা কোরআন মাজিদে নোট করে দিয়েছেন। আপনার কাছে বলার উদ্দেশ্য হচ্ছে এই, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফেরাউন একজন মানুষ, সে তার বাড়ির মেম্বার, তার স্ত্রী আল্লাহর বন্ধু, তার জন্য জান্নাতে ঘর বরাদ্দর জন্য নিজে দোয়া করছেন না? তার মানে ফ্যামিলির সবাই যে খারাপ হবে এই চিন্তা ভাবনা এলো কি করে? তার ভিতরে কেউ তো কেউ আল্লাহওয়ালা থাকতে পারে, পারে কি পারে না? পারে। তার মানে একটা ব্যক্তিকে কেন্দ্র করে টোটাল ফ্যামিলি দায়ী হতে পারে না, কখনো দায়ী হতে পারে না। সারা বাংলাদেশের 18-19 কোটি মানুষের ভিতরে একজন মানুষকে কেন্দ্র করে এত মানুষকে কষ্ট দিতে হবে, এই পরিকল্পনা বৃথা। একটা মানুষ খারাপ হতে পারে,
হতে পারে না? একটা মানুষ খারাপ, সেই মানুষটাকে কেন্দ্র করে চাল দেবো না, আটা দেবো না, অমুক দেবো না, তমুক দেবো না, এসব ভয় দেখিয়ে লাভ আছে? তবে বাংলাদেশে কিন্তু আল্লাহর রহমত আছে প্রচুর প্রচুর। আমি এসে অনুভব করছি 800 টাকা 700 টাকা গরুর গোস্তের কেজি, আর ইন্ডিয়াতে 220 টাকা কেজি, সব থেকে ভালোটা। আলু আমাদের এখন 8 টাকা 10 টাকা কেজি, এখানে দেখছি 70-80 টাকা কেজি। আমি তো অবাক হচ্ছি, তাও তো গরিব মানুষ কেউ না খেয়ে নাই, সবাই তো বিন্দাস খাচ্ছে না? আলহামদুলিল্লাহ। সরিষার তেল ইন্ডিয়াতে এখন 120 টাকা কেজি, আপনার এখানে 500 গ্রামের দাম মনে হয় 100-150 টাকা, তাও তো মানুষ খাচ্ছে। ইন্ডিয়াতে এখনো ভালো চাল 20 থেকে 22 টাকা কেজি, এখানে যে কোনো চাল 70 টাকা কেজি। হ্যাঁ, তবুও তো মানুষ না খেয়ে কেউ নাই আছে। তার মানে আমি বুঝতে পারছি আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত আছে আপনাদের উপরে। কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই, কোনো মানুষের দ্বারস্থ নয়, কারোর আমরা লেজ ধরে চলতে রাজি নয়। আমরা আমার প্রভুর উপরে এককভাবে একেবারে আমরা নিসবাত করে দিয়েছি নিজেকে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই দেখুন, ফেরাউন তাড়া করে নিয়ে যাচ্ছে মূসাকে, তাই না? মূসা দাঁড়িয়ে আছে, সামনে নদী। আল্লাহকে বলছেন যে কি ব্যাপার, এইরকম সামনে অবস্থা। ইন্না রাব্বি মাই, ইন্না মাইয়া রাব্বি সাইয়াহদিন, নিশ্চয় আল্লাহ আমার সাথে আছেন, তিনি সঠিক রাস্তা দেখাবেন। সঙ্গে সঙ্গে 12টা রাস্তা তৈরি হয়ে গেল। মূসা চলে গেলেন তার লোক লস্করকে নিয়ে, তাই না? গিয়েছিলেন কি যায়নি? গিয়েছিলেন। এবার আপনাদেরকে আর একটা কথা বলি, একজন নবীকে আগুনে ফেলা হয়েছিল, কি নাম তার? ইব্রাহিম আলাইহিস সালাম। আগুনে পুড়ে গিয়েছিলেন না বেঁচেছিলেন? বেঁচেছিলেন। বাঁচিয়েছিলেন কে? আল্লাহ। একজন নবী মাছের পেটে চলে গিয়েছিলেন, বাঁচিয়েছিল কে? আল্লাহ। যে আল্লাহ পানিতে রাস্তা তৈরি করে ইমানদারদেরকে বাঁচাতে পারেন, যে আল্লাহ আগুনের ভিতরে আগুনকে হুকুম করে শীতল করে দিয়ে ইমানদারকে বাঁচাতে পারেন, যে আল্লাহ মাছের পেট থেকে একজন নবীকে বাঁচাতে পারেন, সেই আল্লাহ বাংলাদেশের 18 কোটি মোমেন মুসলিমদেরকে বাঁচাবেই, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন, আল্লাহ আপনার প্রতি দয়া করবে। কোনো মানুষের দাসত্ব করে লাভ নেই, তাই না? সে আল্লাহ আজও আছে না নেই? আজও আছে। যদি আপনি এতক্ষণ পর্যন্ত বক্তব্য শুনে আপনি যদি না কিছু মানেন, আপনার চরিত্র কেমন সেটা আপনাকে বলছি। ভারতবর্ষের একটা রাজ্য আছে, আপনার দেশে 19 কোটি মনে হয় মানুষ, তাই না? হ্যাঁ, আর আমাদের ভারতে এবছরে হিসাব অনুযায়ী 141 কোটি মানুষ। কি বললাম বুঝলেন? তার ভিতরে 22 কোটি মুসলিম, কেউ কেউ বলে 32 কোটি। এসব আমাদের তো হিসাবটা ঠিকঠাক করে জানায় না, আমাদের বেশি হলেও কম করে দেয়। কি হলো বুঝলেন না? বেশি হলেও কম করে দেয়। ঘোড়ার গাড়ি দেখেছেন? ঘোড়ার গাড়ি, ঘোড়ার চোখের দেখবেন 2 সাইডে এরকম করে দেওয়া থাকে, দেখেছেন? সাইডে দেখা যাতে না যায়। ও যদি যদি যায়, ঘোড়া যদি দেখে ফেলে যে সামনে আমার আপেল আঙ্গুর বেদানা সাজানো আছে, তো ও আর ছুটবে না, ওই দিকে যাবে, ওই দিকে যাবে, তাই না? তার মানে ওই জন্য ও যাতে নিজের ইমেজকে কন্ট্রোল করতে পারে, এই জন্য এইরকম করে রেখে দিয়েছে। তা আমাদের ভারতবর্ষের অবস্থা ঠিক তাই। মানে আমাদের বেলা সঠিক হিসাব দেয় না, যে সঠিক হিসাব দিলে ওরা আবার ফের চেড়ে উঠবে, কি বলা মিলে না? ওই জন্য আমরা 20 কোটি হলেও গণনায় আমাদের বলে এরা 13 কোটি, কি বলা বুঝলেন? তাছাড়া বলছে ইমেজ যদি ফিরিয়ে ফেলে। তা ইউপি বলে একটা আমাদের রাজ্য আছে, ইউপি, যার ফুল ফর্ম হচ্ছে উত্তরপ্রদেশ। এই উত্তরপ্রদেশ থেকে একটা পত্রিকা বার হয় উর্দুতে, তার নাম হচ্ছে আল বালাগ। মাদ্রাসার শিক্ষকরা জানতে পারেন আল বালাগ। আল বালাগ পত্রিকা আমি পড়ছিলাম একদিন, পড়তে পড়তে একটা শিরোনামে লেখা আছে ইনসান কি ইনসানিয়ত কি তারিফ। বক্তব্যের এতক্ষণ যা কিছু শুনেছেন সব যদি ভুলে যান, দয়া করে এইটা আপনি ভোলার চেষ্টা করবেন না। বাংলা মানে হচ্ছে মানুষের মনুষ্যত্বের পরিচয়। ইনসান কি ইনসানিয়ত কি তারিফ। বুঝতে অসুবিধা হলে আমি আবার বাংলায় বলে দেবো।
তা ইউপির বারাবাঙ্কি বলে একটা জেলা আছে, বারাবাঙ্কি। বারাবাঙ্কি আমাদের উত্তরপ্রদেশের লোক একটু লম্বা হয়, সাইজ একটু লম্বা, আর সেই রকম সাহেবের মতো দেখতে হয় তাদের। একটা লম্বা লোক, বড় জুব্বা পরে, আর উত্তরপ্রদেশে প্রায় 70-75% মুসলিম ওই রাজ্যটায়। বড় পাঞ্জাবি পরে, হাতে তসবিহ নিয়ে একজনের বাড়ির দরজার সামনে এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে দরজা আওয়াজ করছে, ঘর মে কোই হ্যায়, কেউ আছো বাড়িতে? ভিতর থেকে তখন আওয়াজ আসছে, ঘর মে मैं एक लड़की हूं। बाबू आप कहां से आए हैं? यूपी बाराबंकी से आए हैं। आने का मकसद क्या है आपका? आने का मकसद है भीख मांगने का। কে তুমি? আমি একজন ফকির। বাড়ি কোথায়? ইউপির বারাবাঙ্কিতে। তুমি আমার দরজায় এসেছো, আসার উদ্দেশ্য কি? ভিক্ষা করার জন্য। তখন ভিতর থেকে মেয়েটা বলছে, বাবু, ফকির বাবু, আপ দরওয়াজে পে খড়ে রহো, मैं आपके लिए 2 रुपये भेज देती हूं। তুমি দরজায় দাঁড়াও, আমি তোমার জন্য 2 টাকা পাঠিয়ে দিচ্ছি। কত জ্ঞান আছে জানেন এই গল্পটাতে। তখন লোকটা বলছে, ভিখারিটা, ঘরওয়ালি মা या बहन ए मुझे मालूम नहीं और देखना भी जरूरत नहीं, तू कान खोल करके सुन रख। मैं यूपी बाराबंकी से आए हैं, मकसद है भीख मांगने का। भीख मांगने का मकसद है, लेकिन रुपये की मकसद नहीं है। सोने चांदी की भीख नहीं मांग रहा हो, खेती बाड़ी की भीख नहीं मांग रहा हो, जमीन ज़राअत की भीख नहीं मांग रहा हो। मैं आपके पास भीख मांग रहा हूं इंसानियत की। अगर इंसानियत है तो मुझे दीजिए। বাড়িতে তুমি মা না বোন এটা আমি জানি না, ইউপি বারাবাঙ্কি থেকে এসেছি এ কথা ঠিক, ভিক্ষা করতে এসেছি এ কথাও ঠিক, তবে শুনে রেখে দাও মা, তোমার কাছে 2 টাকার পয়সার ভিক্ষা চাইতে আসেনি, সোনা চাঁদির ভিক্ষা চাইতে আসেনি, বাগান বাড়ির ভিক্ষা চাইতে আসেনি। मैं भीख मांग रहा हूं इंसानियत की। अगर इंसानियत है तो मुझे दीजिए। আমি ভিক্ষা চাইতে এসেছি, মনুষ্যত্বের ভিক্ষা। তোমার কাছে কি মনুষ্যত্ব বলে কিছু আছে? আমাকে একটু দাও। মহিলাটা তখন নারী কণ্ঠে গলার আওয়াজ উঁচু করে দিয়ে বলছে, বাবু, इस घर से 100 बरस पहले इंसानियत गुजर गई। अगर इंसानियत है, कैसे इमारत बनाई है, गाड़ी कैसे खरीदे हैं? इंसानियत 100 बरस पहले गुजर गई। अगर दूसरी बार इंसानियत के भीख मांगो, कुत्ते की तरफ चले जाए, इंसानियत मिल जाएगी। মহিলাটা বলছে, আমার বাড়িতে মনুষ্যত্ব বলে কিছু নেই। মনুষ্যত্বই যদি থাকবে, 2 তলা বাড়ি করলাম কি করে গরিবের টাকা মেরে? মনুষ্যত্বই যদি থাকবে, 1 কোটি টাকার BMW গাড়ি কিনলাম কি করে গরিবের রক্ত বিক্রি করে? আমি তো আগে আন্ডারপ্যান্ট পরে ঘুরতাম, কি করে হলো? তুমি যদি দ্বিতীয়বার ভিক্ষা যদি চাও মনুষ্যত্বর, কুকুরের কাছে চলে যাও, মনুষ্যত্ব পাবে, মানুষের কাছে মনুষ্যত্ব পাবে না। যিনি লিখেছেন উনি বলছেন, হাজাল কালবু লাইসা বাইতুন, হাজাল কালবু লাইসা ফারাশুন, হাজাল কালবু লাইসা নাওমুন, হাজাল কালবু লাইসা বাইতুন। দেখবেন বাড়িতে যখন কুকুর যদি কেউ পালে, অনেক সময় পাউরুটি দেবেন। পাউরুটি বুঝেন তো? আমাদের ওখানে লম্বা লম্বা পাউরুটি আছে, একদিকে কালো পোড়া আর একদিকে সাদা। আপনাদের এখানেও তো এরকম আছে। আপনি সাদা দিকটা খাবেন আর কালো দিকটা কুকুরটাকে দেবেন। আপনি গোস্তটা খাবেন আর হাড্ডিটা কুকুরকে দেবেন। দেখবেন ও হাড্ডিটা খাওয়ার পরে ওর পিছনের লেজটা এরকম করে নাড়ায়, নাড়ায় না? ওর মুখের ভাষা নেই, মুখের ভাষা নেই। এই জন্য ও লেজ নাড়িয়ে তার মালিককে বলতে চায়, মালিক তুই আমাকে এত ভালোবাসিস, আমাকে গোশ খাওয়াস, তুই আমাকে রুটি দিস। দেখবেন আপনাকে ডেকে কোনোদিন ও চিল্লামিল্লি করবে না, ও লেজ নাড়াতে নাড়াতে আপনার কাছাকাছি ঘোরার চেষ্টা করবে। তার মানে আপনি ওকে খেতে দেন তাই।
তাই না? খেতে দেন তাই। পৌষ মাসের হাড় কাঁপানো কনকনে ঠকঠকে শীতে আপনি আপনার স্ত্রী দুতলার উপরে খাটের উপরে শুয়ে আছেন, আপনার এঁটো ভাতে লালিত পালিত কুকুরটি ঠিক বাংলা পাঁচের মতো বেঁকে মেন গেটের সামনে দেখবেন শুয়ে আছে। বাড়িতে চোর এসেছে, তালা ভাঙছে, চোর এসে কাক 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 করে তালা ভাঙছে। ও নিজের ভাষায় বলছে, ভুক, এই কে তোরা, কে তোরা কে? চোর কোনোদিন যখন কথা শুনছে না, ওদের হাতেও লাঠি, ওদের হাতেও ছুরি তলোয়ার, কুকুরটাকে যখন মারছে তখন ভুক ভুক করে চিল্লাচ্ছে। মানে আরো সব প্রতিবেশীর কুকুরকে এক জায়গায় করে বলতে চাইছে, তোরা আয়, আমার মালিককে মারতে এসেছে, বাঁচাতে হবে, আয়। তাহলে এঁটো ভাত খেয়ে মালিকের দায়িত্ব পালন করছে কনকনে শীতে কে? না একটা কুকুর যার মুখের ভাষা নেই, এঁটো ভাত খেয়ে। আজকে দুপুরবেলা আপনি ভাত খেয়েছেন, এ ভাতের মালিককে। যে পজিশনটা আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন যে আমি এখন কি বিপদে। একজনেরা বাপ বেটা দুজন গরুর হাটে গেছে গরু কিনতে। একটা লোক গাধা বিক্রি করতে এসেছিল। তা ওরা বাপ বেটা দুজনা ভাবছে গরু না কিনে আমাদের এলাকায় গাধা নেই, তা একটা গাধা কিনলে কি হয়। বাপ বেটা দুজনা মানে আলোচনা করে একটা গাধা কিনেছে। এখন ওর বাপটা বলছে ওর ছেলেকে যে গাধা তো চড়ার জিনিস, চাপার জিনিস, তার পিঠে চেপে যেতে হয়। তা এক কাজ কর, তুই গাধার পিঠের উপরে ওঠ। মানে বাপ তার বেটাকে বলছে। তার বেটা পিঠের উপরে চেপেছে আর ওর বাপ গাধার দড়িটা ধরে ধরে আসছে। এখন আস্তে আস্তে চায়ের দোকানে কিছু লোক বসেছিল। সেই লোকগুলো বোর বেটাকে বলছে, আরে তোর মতো বদমাইশ ছেলে 2024 সালে আছে, এই বুড়ো বাপটাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিস আর তুই গাধার পিঠে উঠেছিস, এটা কেমন কথা? ছেলেটা তখন ভাবছে যে মান সম্মানের ব্যাপার, ঠিক আছে তাহলে আমি নেমে যাই, আব্বা তুমি গাধার পিঠে ওঠো। ওরা বেটা নেমে বাপ উঠেছে গাধার পিঠে। এখন আর কিছু দূর যেতে যেতে রাস্তার ধারে আরো কিছু লোকের সঙ্গে দেখা। তারা তখন বলছে ওই লোকটাকে যে চাচা তোমার সত্যি বুদ্ধি খুব কম। তা হচ্ছে কেন বাপ? বলছে 10 বছরের ছেলেটা 12 বছরের ছেলেটাকে রোদ্দুরে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছ আর তুমি বুড়ো লোক ছাদের উপরে বসে আছো। তখন বুড়োটা মনে মনে ভাবছে তো আরো বিপদ নিয়ে ওরা দুই বাপ বেটায় যুক্তি করছে, বা দুজনে একসাথে ওঠ। গাধার উপরে বাপ বেটা দুজন একসাথে উঠেছে, যাচ্ছে রাস্তা দিয়ে। এখন যেতে যেতে আরো কিছু লোকের সঙ্গে দেখা। তারা তখন বলছে, নিষ্ঠুর দেখেছি দেখেছি, তোমাদের বাপ বেটার মতো নিষ্ঠুর জীবনে দেখিনি। একটা ছোট্ট প্রাণী ওর পিঠের উপরে বাপ বেটা দুজনাই চেপেছ, তোমাদের কি কাণ্ড জ্ঞান নেই? তখন বাপ বেটা ভাবছে যে দুজনাই তাহলে হেঁটে চল। দুজনে হাঁটছে, গাধাও হাঁটছে। আর কিছু লোকের সঙ্গে দেখা। তারা তখন বলছে, চাচা কি ব্যাপার, কোথায় পেলে গাধা? বলছে বাজার থেকে কিনেছি। তখন সে লোকটা বলছে, গাধা বাজার থেকে কিনেছো কিনেছো এটা গাধা মানলাম, কিন্তু তোমাদের বাপ বেটার মতো গাধা জীবনেও দেখিনি। তো বলছে কেন? বলছে মানুষ গাধা কেনে তার পিঠে মাল বহন করার জন্য, আর তোমরা গাধা কিনে হেঁটে হেঁটে আসছো। তখন এরা বাপ বেটায় ভাবছে তাহলে করা যায় কি? পিঠে উঠলে দোষ, হেঁটে গেলে দোষ, একা উঠলে দোষ, দুজনা উঠলে দোষ, করবি কি? তখন ওর বাপ প্ল্যান করছে, এক কাজ কর, গাধাটাকে শুইয়ে দে, ওর হাত পা চারটে সব বাঁধ। বেঁধেছে, বেঁধে মাঝখান থেকে একটা বাঁশ ঢুকিয়ে দিয়েছে, দিয়ে ও কাঁধে নিয়েছে বাপ আর বেটাও কাঁধে নিয়েছে, কাঁধে নিয়ে বাড়ি যাচ্ছে। তখন কিছু লোক বলছে, গাধা দেখেছি দেখেছি, তোদের বাপ বেটার মতো গাধা দেখিনি। জীবিত গাধাকে কেউ কাঁধে করে নিয়ে যায়?
হাঁটিয়ে নিয়ে যা প্রয়োজনে। আচ্ছা বলুন তো দেখি, তার বাড়ি পৌঁছানো পর্যন্ত কারোর মন জয় করতে পেরেছে? পেরেছে? পারবে না। তার মানে মানুষ কারুর কখনো মন জয় করতে পারে না। এখন যদি আমি সুদের ব্যাপারে বলি, এক শ্রেণীর মানুষ বলবে বক্তা খারাপ। আমি যদি পিতামাতার ব্যাপারে বলি, তা যার সঙ্গে তার পিতামাতার সম্পর্ক খারাপ, সে বলবে হুজুর খারাপ। মানে কারুর মন জয় করা যাবে না। ওই জন্য আমি কারুর মন জয় করতে রাজি নয়। আমি স্রষ্টার দিকে লক্ষ্য রেখে, রবের দিকে লক্ষ্য রেখে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার বক্তব্যের বিষয় হচ্ছে যে মানুষ সৃষ্টির কারণ কি, আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে কেন। আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন, আলহামদুলিল্লাহ, ওনার কণ্ঠস্বর খুবই মিষ্টি। আমি অত সুরসার করে বলতে পারি না, আমি অত চিল্লামিল্লি করতে পারবো না। মাইক যখন আছে অত জোরে বলারও প্রয়োজন নেই। আস্তে 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 করে আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে কোনো মানুষ যদি কোনো কাজ করে, তার পিছনে একটি উদ্দেশ্য থাকে, থাকে না? থাকে। আমি এখানে এলাম, আমাকে একজন ভাই এক গ্লাস পানি দিলেন, অল্প বয়সের একটি ছেলে। ও যে পানিটা আমাকে এনে দিয়েছে, ওর পিছনে একটি উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? যে একজন বহিরাগত মেহমান এসেছে, তাকে যদি আমি এক গ্লাস পানি যদি পান করাই, তাহলে আমি এর বিনিময়ে দুটো নেকি পাবো। এই উদ্দেশ্যটাও তার থাকে, থাকে না? থাকে। এই সারা পৃথিবী নামক জায়গাতে আমাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, আচ্ছা এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে আর জিন জাতিকে পাঠালাম এই কারণে যে তারা শুধুমাত্র আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে। এই কারণে পৃথিবীতে তাদেরকে পাঠানো হয়েছে, তাই তো? এইবার আপনাদেরকে একটা কথা বলি। আচ্ছা বলুন, মানুষ সৃষ্টির আগে, জিন সৃষ্টির আগে আল্লাহর ইবাদত করার জন্যে আল্লাহ কি অন্য কোন মাখলুককে তৈরি করেছিলেন? ভেবে বলুন, হুঁশ মোটা করে না বলে কাজ নেই। তার আগেও করেছিলেন। ফেরেশতারা আছে, ফেরেশতারা নেই? ফেরেশতারা আছে। আমরা বিয়ে শাদী করি, আমরা মাহফিল করি, আমরা বাজার ঘাটে যাই, আমাদের বাচ্চা কাচ্চা মানুষ করি, আমরা স্কুলে যাই, আমরা মারামারি করি, আমরা কৃষি কাজ করি। ফেরেশতাদের এরকম কোনো ব্যাপার আছে? আছে? তারা কি করে? শুধু আল্লাহর ইবাদত করে, তাই না? এইবার আর একটা কথা বলি। আচ্ছা বলুন, যে সারা পৃথিবীতে মানুষের সংখ্যা বেশি না অন্যান্য প্রাণীদের সংখ্যা বেশি? মানুষের। একটু ভেবে টেবে কথা বলুন, একেবারে আবেগে কথা বললে তো হবে না। আপনার বাড়ির ফ্যামিলি মেম্বার 5 জন, কাল সকালে আপনি টেস্ট করবেন, 50 গ্রাম আখের গুড় নিয়ে আপনার বাড়ি এক সাইডে ফেলে দেবেন, দেখবেন 4-5 হাজার পিপিলিকা ঘুরছে, ঘুরছে না? আপনার বাড়ির ফ্যামিলির লোক 4 জন, মশারি টাঙান সবাই ঘুমের সময়, নিশ্চয় বাড়িতে 4টে মশা নেই? আছে? হাজার হাজার, তাই না? আপনাদের এই গ্রামে যদি চেক করা যায়, তো যত মানুষ বসবাস করে এই গ্রামে, তার থেকে গরু ছাগল হাঁস মুরগি গুনতিতে বেশি, বেশি না? বেশি। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জলে স্থলে পাহাড় পর্বতে যারা যেভাবে যে স্থানে বসবাস করছে, সবাই নিজে নিজের ভাষাতে আমার প্রশংসা, আমার তাসবিহতে তারা ব্যস্ত, তাই না? গরু আল্লাহর ইবাদত করে, হাঁস মুরগি আল্লাহর তাসবিহ বর্ণনা করে, করে না? হ্যাঁ, বনের পশুরা
তারাও করে, করে কি করে না? করে। তাহলে এত প্রাণী আল্লাহর ইবাদত করে, ফেরেশতারা আল্লাহর ইবাদত করে, তবু আল্লাহর এত ইবাদতের প্রয়োজন কেন যে আমাদের মতোই বদমায়েশ লোক মারামারি করবে, খুনাখুনি করবে, বৃদ্ধাশ্রম করবে, বাপকে খেতে দেবে না, মসজিদে যাবে না, মাদ্রাসার বিরোধিতা করবে, কোরআনের বিপক্ষে বক্তব্য রাখবে, এই সমস্ত ভেজালগুলোকে তৈরি করা হলো কেন? কিসের কারণ? হাঁস, মুরগি, গরু, ছাগল, পাখি, পশু, ফেরেশতা এত কিছু ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মন ভরছেন না। আমাদের মতো লোকগুলোকে তৈরি করতে হলো। এর ভিতরে মারাত্মক লজিক আছে, মারাত্মক। তার ভিতরে একটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এই, আসলে মূলত বিষয় হচ্ছে আমরা হাদিস এবং কোরআনের অনেক শব্দের ব্যাখ্যা, অনেক শব্দের বিশ্লেষণ আমরা আজও পর্যন্ত উদ্ধার করতে পারিনি, আজও পর্যন্ত পারিনি। পেরেছি? পারিনি। ওই জন্য আমরা শুধুমাত্র আলেম ওলামাদের কাছে একটা বিষয়ের প্রশ্ন রাখি যে আল্লাহ যদি শুধু ইবাদত করার জন্যই যদি পৃথিবীতে পাঠায়, তাহলে আমি কি আর অন্য কাজ করব না? আমার জীবনে আমার লাইফ অন্য কিছু নেই, শুধু তার ইবাদতই করতে হবে? এবার আপনাকে আমি একটা জিনিস বোঝাই। আচ্ছা বলুন তো, মানুষ গড়ে বাঁচে কত বছর? গড়ে 60 বছর। আল্লাহ বলছে ইবাদত করার জন্য পাঠিয়েছি পৃথিবীতে। 60 বছর বেঁচে থাকে, 30 বছর ঘুমায়। ঘুমায় না? ঘুমায়। আবার ওই 30 বছরের ভিতরে আরো 10 বছর ও ন্যাংট অবস্থাতে ঘোরাফেরা করে, হিতাহিত জ্ঞান থাকে না, ও তখন শিশু, তাই না? তাহলে 30 থেকে 10 মাইনাস হয়ে গেল, থাকলো কত বছর? 20। ওই 20 বছরের ভিতরে আবার শেষের দিকে 5 বছর বাদ কানে কম শুনবে, হ্যাঁ, কাপড়ে পেচ্ছাপ ফিরে ফেলবে, ওজন নষ্ট হয়ে যাবে, কথাবার্তা কম বুঝবে, চোখের দৃষ্টি কমে যাবে। তাহলে আরো 5 বছর মাইনাস, থাকলো কত? 15 বছর। মাত্র 15 বছরের জীবন। এই 15 বছরের ভিতরে আপনার মাস্টার ডিগ্রি করা, আপনার প্রতিষ্ঠিত হওয়া, আপনার বিবাহিত জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার ছেলে মেয়ে মানুষ করা, আপনার ঘুমোতে, আপনার পেচ্ছাপ পায়খানা, এতে আপনার গোসলখানা, জমি চাষাবাদ, স্কুলে যাওয়া, বেড়াতে যাওয়া, দেশ ভ্রমণ, সব কিছু এই 15 বছরের ভিতরে সীমাবদ্ধ, তাই না? তাহলে এই 15 বছরের ভিতরেও আবার এত কাজ, তাই না? তাহলে ইবাদত আর করবেন কখন? ইবাদত করবেন কখন? আর টাইম আছে? নাই। আসলে ব্যাপার হচ্ছে যে আমরা ইবাদত যে কাকে বলে, গোলামি দাসত্ব যে কাকে বলে, এইটাই আমরা বুঝি না, এইটাই আমরা বুঝি না। নাম্বার 1, আমরা মূলত ইবাদত বলতে বুঝি নামাজ পড়া, হজ করা, যাকাত দেওয়া, কলেমা পড়া আর মাহফিল শোনা, এইগুলো ইবাদত, তাই না? এইগুলো আমরা ইবাদত মনে করি কি করি না? করি। কিন্তু মূলত বিষয় হচ্ছে একটি, 1 গ্লাস পানি পান করতে গেলে কটি সুন্নত লাগে? 5টি। জেনে শুনে বলছেন? কটা? 7টি। মানে ইখতিলাফ, মানে মতবিরোধ। 1, ডান হাতে পান করতে হয়। 2, দেখে পান করতে হয়। 3, বিসমিল্লাহ বলে পান করতে হয়। 4, 3 নিঃশ্বাসে পান করতে হয়। 5, বসে পান করতে হয়। 6, পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলতে হয়। তাহলে 6টা, তাই তো? আপনি নর্মালও তো পানি পান করেন, করেন না? যেখানে সেখানে দাঁড়িয়ে, চায়ের দোকানে, এখানে ওখানে, করেন কি করেন না? করেন। তা আপনি যদি 1 গ্লাস পানিকে হাতে ধরে এই 6টি সুন্নতের অবলম্বনে যদি পানি পান করেন, তাহলে আপনার পানি পান করতে যতটা সময় অতিবাহিত হলো, ততটা সময় ইবাদত বলে গণ্য হবে আল্লাহর দরবারে, কোনো সমস্যা নেই। আপনি
ভাত খান, খান না? ভাত খান। ভাত খাবার নিয়ম কি? একদম গপ 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 করে মেরে দেওয়া, তাই তো না? প্রথমে দস্তরখান ফেলতে হবে, ভাত বেড়ে দেবে আপনার স্ত্রী, আপনার নিজের দিক থেকে ভাত মাখানো শুরু করবেন, তাই তো? একটা ভাত দস্তরখানে পড়ে গেল, কি করবেন? তুলে নিয়ে আবার খেতে হবে। বাসন বা পাত্রের প্লেটের মাঝখানে হাত দিয়ে ভাত মাখানো যাবে না, ওখানে বরকত নাজিল হয়। বিসমিল্লাহ বলে ভাতটা খাবেন, এক দুইটা করে লোকমা নিবেন আর বলবেন মাঝে মধ্যে, পাখির মাংসটা খুব স্বাদ, আলহামদুলিল্লাহ। আলু ভর্তাটা খুব মজা, আলহামদুলিল্লাহ। গরুর গোশতটা খুব টেস্ট, আলহামদুলিল্লাহ। এইটা বলা হয়ে গেল, ভাত খাবার শেষ। আপনি কি করবেন? দোয়া বলবেন, আলহামদুলিল্লাহ গিল্লাযী আতামানি ওয়া সাকানি ওয়া জাআলনি মিনাল মুসলিমিন। এই দোয়াটা বলে যদি আপনি ভাত খাওয়াটা কমপ্লিট যদি করেন, তাহলে আপনার ভাত খেতে যতটা সময় অপচয় হয়েছে ততটা টাইম ইবাদত বলে আল্লাহর দরবারে গণ্য করে দেওয়া হবে। তার মানে বোঝা যায়, ঘুমোতে যাওয়া থেকে আর ঘুমোতে যাওয়া পর্যন্ত, মানে ঘুমোতে যাওয়া থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত, এই সারা দিনের দৈনন্দিন জীবনের প্রতিটা কাজ আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে যদি করেন, তাহলে প্রতিটা কাজ ইবাদতে পরিণত হবে ইনশাআল্লাহ। বলছে আপনি তো ঘুমাচ্ছিলেন, এই পাগল কোথাকারে, ঘুমোতে যাওয়ার আগের নিয়মগুলো যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়, আর ঘুম থেকে উঠে একটা নিয়ম আছে ওইটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়, তাহলে তুমি যদি 8 ঘন্টা একভাবে যদি বিছানায় শুয়ে থাকো, 8 ঘন্টাই তোমার ইবাদত। তার মানে আমরা ইবাদতের সংজ্ঞা বুঝতে পারি নাই, ওই জন্য আমাদের কাছে কঠিন হচ্ছিল, তাই না? এইবার আপনাদেরকে আমি কয়েকটি কথা বলবো, সেটা হচ্ছে এই ইবাদত, এটি 2 ভাগে বিভক্ত। কটি ভাগে বিভক্ত? 2 ভাগে বিভক্ত। একটি হচ্ছে ফরজ আর একটি হচ্ছে কি? সুন্নত, তাই না? ফরজটা কি? ফরজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেটা আদেশ করা হয়েছে, এটা কি? ফরজ। সুন্নত কি? যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, এর নাম কি? সুন্নত। তবে আবার আল্লাহ রসুলের জীবনকে 3টে ভাগে ভাগ করা হয়েছে, সারা দৈনন্দিন জীবনের রুটিনকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। কটি ভাগ? 3টে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমি শেষ পর্যন্ত এমন একটা জায়গায় যাব আপনি বিস্ময়ে অভিভূত হবেন ইনশাআল্লাহ। 1, নবীজি লাউয়ের তরকারি খেতে পছন্দ করতেন, করতেন না? করতেন। আল্লাহ রসুল মধু খেতে পছন্দ করতেন, করতেন না? আল্লাহ রসুল খাওয়া দাওয়া শেষ করে মিষ্টি জাতীয় জিনিস খেতে পছন্দ করতেন। আল্লাহ রসুল জুব্বা পরিধান করতেন, করতেন না? আল্লাহ রসুল মাথাতে পাগড়ি দিতেন, দিতেন না? আচ্ছা বলুন তো, এগুলো সুন্নত কি সুন্নত নয়? সুন্নত না, সুন্নত নয়। সুন্নত আলাদা জিনিস, এগুলো একটাও সুন্নত নয়। আল্লাহর নবী লাউর তরকারি খেতে পছন্দ করতেন, আপনি সেই উদ্দেশ্যে লাউর তরকারি খান, এটা নবীকে ভালোবাসার নেকি পাবেন, এটা সুন্নতের নেকি পাবেন না। কারণ হচ্ছে এই, আল্লাহ রসুল লাউর তরকারি খেতে হবে, এর উপকার কত, এটা না খেলে গোনা কত, এটা খেলে নেকি কত, এটা খেতেই হবে, এই রকম কোনো কথা বলেননি উম্মতের জন্যে। নরমালে নবীজি লাউয়ের তরকারি পছন্দ করতেন, এটা নবীজির আদব। আপনি সেই ভালোবাসার খাতিরে আপনি লাউয়ের তরকারি খান, নবীকে ভালোবাসার নেকি পাবেন, কিন্তু আপনি সুন্নতের নেকি পাবেন না। জুব্বা, এখানে অনেক হাজি সাহেবরা আছেন, এটা একটা ট্র্যাডিশন, সংস্কৃতি। পাগড়ি, এটা একটা ট্র্যাডিশন, সংস্কৃতি। দেখবেন, আমি নিজে দেখেছি, আমি 9 বার মক্কাতে গেছি আলহামদুলিল্লাহ। তা আমি মক্কাতে গিয়ে দেখেছি, এখানে হাজি সাহেবরা প্রমাণ করবেন এ কথা, যে মসজিদে নববীতে জুব্বা পরে সালাত আদায় করে মাথায় লাল ওড়না দিয়ে মসজিদ থেকে বার হয়ে এসে ওই লোকটাকে দেখছি আবার সিগারেট টানছে। যারা আরবিয়ান, যারা আরবের লোক, তাদের কথা বলছি। আচ্ছা বলুন তো, এখন যদি আপনাকে মাথায় পাগড়ি দিয়ে আর জুব্বা পরিয়ে কেউ যদি আপনাকে বলে যে একটু বিড়ি টানো, বলুন তো আমরা এটাকে সম্মান করি কি করি না? টানতে পারবো?
লজ্জা করবে কি করবে না? করবে। ওখানকার লোকে লজ্জা করে না। আসলে নবীজি জুব্বা পড়তেন বলে যে ওরা পড়ে এটা নয়, এটা ও দেশের সংস্কৃতি। সবাই দাড়ি নাই, তবুও দেখছেন জুব্বা পরে লাল পাগড়ি পরে ঘুরছে, সিগারেটও টানছে। কি বলছি বুঝতে পারছেন? তার মানে এটা একটা ট্র্যাডিশন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেখানকার পোশাকই ওটা ছিল। তার মানে এটা সুন্নত নয়। কেউ যদি পাগড়ি নাই বা পড়ে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই, এটা সুন্নত নয়। সুন্নত আমাদেরকে বুঝতে হবে। এক, ফরজ সালাতের আগে, ফজরের ফরজ সালাতের আগে 2 রাকাত সুন্নত পড়তে হয়, হয় না? এই সুন্নতের ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেছেন? সারা দুনিয়া, সারা পৃথিবীতে যত মূল্যবান সম্পদ আছে, সব মূল্যবান সম্পদের থেকে ফজরের ফরজ সালাতের পূর্বে 2 রাকাত সুন্নত তার থেকে মূল্যবান সম্পদ, তাই না? তার মানে এটা সুন্নত। মিসওয়াক করি আমরা, দাঁতন করি না? করি, দাঁতন করি, করি না? এটা সুন্নত। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতের জন্য যদি এটা আমি কঠিন মনে না করতাম, কঠিন যদি মনে না করতাম, তাহলে আমার উম্মতের প্রতিটা মানুষের জন্য এটা বলে যেতাম, তারা যেন প্রত্যেক সালাতের আগে তারা যেন মিসওয়াক করে নেয়। তার মানে মিসওয়াকের ব্যাপারে আল্লাহ রাসূল গুরুত্ব দিয়েছেন খুব বেশি, এটা সুন্নত। কিন্তু লাউয়ের ব্যাপারে গুরুত্ব দেননি। কি বললাম বুঝলেন? মধুর ব্যাপারে গুরুত্ব দেননি, জুব্বার ব্যাপারে গুরুত্ব দেননি, ভালো করে বুঝবেন। আপনার পাগড়ির ব্যাপারে গুরুত্ব দেননি, এমনি নরমাল গতিতে ছিলেন। তাহলে আমরা সুন্নত বুঝে গেলাম, আর নরমাল গতি কোনটা এটা কি বুঝে গেলাম, তাই তো? এইবার আপনাদেরকে বলছি, ইবাদত। ইবাদত আমরা করব মাত্র 2টা জিনিসকে লক্ষ্য রেখে। তারপরে আমি আবার একটু অন্যদিকে যাচ্ছি। 2টা জিনিস। এক, ইবাদত সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য হতে হবে শুধুমাত্র রবের। কার? রবের। আর ইবাদতের পদ্ধতি হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাই না? কোন পীর হুজুরের পদ্ধতিতে চলবে? চলবে না। আমরা বারবার বলছি এ কথা আল্লাহর নবী বলেছে, ও বারবার বলছে এ কথা ইমাম আবু হানিফা বলেছে, আমরা বারবার বলছি এ কথা আল্লাহর নবী বলেছেন, হুজুর বারবার বলছে এটা আমাদের পীর সাহেব বলেছেন, আমরা বারবার বলছি এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনি বলছেন বারবার এটা আমাদের বড় পীর সাহেব বলেছেন। পৃথিবীর কোন মানুষের পদ্ধতিতে ইবাদত করলে ইবাদত কবুল হবে? পদ্ধতি কার হতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনাদেরকে একটা ভয়ঙ্কর কথা আমি বলে দিই। আল্লাহ তাআলা বলছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এক শ্রেণী মানুষ তারা ইবাদত করে, ইবাদত করতে করতে নাসিবা, এক পর্যায়ে তারা ক্লান্ত হয়ে যায়, তারপরেও তাদেরকে ধরে জাহান্নামের ভিতরে ঢোকানো হবে। এরা কারা? আল্লাহ বলছে ইবাদত করে 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 ক্লান্ত হয়ে যায়, তারপরেও ওকে ধরে নিয়ে যাওয়া হবে কোথায়? জাহান্নামে। এরা কারা? এরা কোন ইবাদতকারী? এরা হচ্ছে সেই ইবাদতকারী যারা ইবাদত করেছে ঠিক, কিন্তু উদ্দেশ্য একটা, সেটা হচ্ছে মানুষকে সন্তুষ্টি করা। 2, পদ্ধতি মানুষের তৈরি করার, এই জন্য তার থাকার জায়গা জাহান্নাম। আমি গতকাল দিনের বেলাতে একটা মাহফিল করেছিলাম, গতকাল দিনাজপুরে, আর রাত্রের একটা করেছি। ওখানে একটা কথা বলেছি যে বাংলাদেশের মাটিতে তবলিগ জামাতরা খুব অ্যাক্টিভ, অ্যাক্টিভ নয়, খুব অ্যাক্টিভ। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাদুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপরে যে কিতাব অবতীর্ণ করা হয়েছে, এই কিতাব দিয়ে আপনি মানুষকে ভয় দেখান, এই কিতাব দিয়ে আপনি মানুষকে দাওয়াত ও তাবলীগ করুন। আল্লাহ মুহাম্মদকে বলছেন আপনি কোরআন দিয়ে তাবলীগ করুন। বাংলাদেশে তাবলীগ জামাত আছে না? এখন আবার মারামারি চলছে, দেখছেন না? জুবায়ের গোষ্ঠী আর সাদ গোষ্ঠী, মানে যারা জুবায়ের পন্থী লোক, ওরা জুবায়েরকে খুশি করার জন্য তাবলীগ করছে,
যারা সাদকে খুশি করার জন্য তবলিগ করছে তারা সাদ গোষ্ঠী নিয়ে ওই আপনার টুঙ্গির ইস্তেমা মাঠে দেখতে পাচ্ছেন না মারামারি চলছে। হ্যাঁ, আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কোন মুসলিম যদি আরেকজন মুসলিমের সঙ্গে যদি লড়াই যদি করে, যে হত্যা করবে আর যে হত্যা হবে দুজনেরই থাকার জায়গা জাহান্নাম। অথচ ওইখানে তবলিগের মাঠে, ইস্তেমার মাঠে মারামারি চলছে। এ তবলিগের পদ্ধতি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না হয় তাহলে কিন্তু খুব বিপদ। বিপদ নয়, খুব বিপদ। আল্লাহ বলছে কোরআন দিয়ে মানুষের কাছে দাওয়াত দিতে হবে, আর ও 40 দিনের জন্য বার হয়েছে। 40 দিন বউ ছেলে বাড়িতে রেখে। কতজন মিলে? না 50 জন মিলে বার হয়েছে। এখান থেকে যাবে কোথায়? না নরসিংদীতে যাবে তবলিগ জামাত নিয়ে। ফরজ নামাজের পরে বলছে আপনারা বাকি নামাজ বাদ বসে যাবেন, দিন ও ইমানের কথা আলোচনা হবে, বলছে না? বলছে। তারপরে দেখছে আমির সাহেব একটা বই বার করছে, তার ব্যাগ থেকে নাম তার ফাজাইলে আমল। আমির সাহেবের উচিত কি ছিল? পবিত্র আল কোরআনের 2টো সূরার বাংলা অনুবাদ করে মানুষকে শোনানো উচিত ছিল না? যদি আপনি ওকে বলতেও যদি যান যে কি ব্যাপার, আপনি কোরআনের বাংলা অনুবাদ করুন, তো একটাই কথা বলবে যে আমাদের উপর মহল থেকে নিষেধ করা আছে। ওর এটাই উত্তর। তার মানে ও মানুষের পদ্ধতিতে ইবাদতে মগ্ন। কি বললাম বুঝলেন না? আর আল্লাহ তাআলার ভাষা হচ্ছে কি? আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এক শ্রেণী মানুষ তারা ইবাদত করবে, ইবাদত করতে 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 ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাদের থাকার জায়গা জাহান্নাম। আমি বুঝতে পারি না এরা কি উদ্দেশ্যে ইবাদত করে। একজন চাচি, একজন খালা শবে বরাতের দিন হালুয়া করেছে। ভালো করে বুঝবেন, আপনাদের এখানে করে 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 অনেক এলাকায় করে, যারা বেদাতে ভরপুর তারা করে না? করে। তা খালাকে জিজ্ঞাসা করছি, খালা আজকে হালুয়া করলে কি ব্যাপার? তো বলছে তোমার মা করেনি। বলছি না তো। বলছে তুমি তো সেই মুমতাজুল ইসলাম 1 নম্বর নবীর দুশমন। বলছি কেন নবীর দুশমন কেন? বলছি বিয়াদব, নবী দাঁত ভেঙে দিয়েছিল, নবী শক্ত জিনিস খেতে পারেনি, ওই জন্য নরম জিনিস খেয়েছিল, আমরা সুন্নত পালন করছি, আমরা ওই জন্য হালুয়া করেছি। এটা হচ্ছে খালার যুক্তি। কি বললাম বুঝলেন? আমার বেটা যদি এখন বলে আব্বু তোমার বিয়ের বরযাত্রী গিয়েছিলাম আমি, এ কথাটা কেমন লাগে? মানা যায়? আমার মেয়ে যদি বলে আব্বা তুমি আর মা যখন বিয়ে করতে গিয়েছিলে গাড়ি করে আসছিলে, আমি তখন তোমাদের দুজনের মাঝখানে বসেছিলাম, মনে আছে? আচ্ছা এই কথাটা চলবে? চলবে বলুন? চলবে না। আপনাকে একটা মজার কথা বলি, যে মহিলা হালুয়া করে বসে আছে শবে বরাতের দিন, শবে বরাত হয় কোন মাসে? শাবান মাসে। শাবান মাসের 15 তারিখে, তাই না? শাবানের 15 তারিখে হালুয়া করেছে খালা। ভালো করে বুঝবেন কি বলছি আমি। শাবান মাস পূরণ হতে এখনো কতদিন বাকি? 15 দিন। শাবানের পরের মাসটা কি? রমজান। রমজানের 30 দিন, এই দিকের 15 দিন, হলো কত দিন? 1.5 মাস, তাই তো? 45 দিন। এখনো পর্যন্ত আল্লাহর নবীর দাঁত ভাঙছে না। দাঁত ভাঙছে কবে? রমজানের পরের মাসটার নাম কি? শাওয়াল। শাওয়াল মাসের 7 তারিখে বদর উহুদের যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছে। তার মানে খালা এত বড় শয়তান, নবীর দাঁত ভাঙা 2 মাস আগে হালুয়া করে বসে আছে। এত বড় শয়তান, এখনো দাঁত ভাঙেনি। এখনো 1 মাস 23 দিন 22 দিন বাকি দাঁত ভাঙতে। ও এত নবী প্রেমিক, আগে থেকে হালুয়া করে বসে আছে। আসলে নবী প্রেমিক না, ও শয়তান প্রেমিক। কি বলছি বুঝতে পারছেন না? অনেক সহিহ হাদিস যখন আমরা বলি অনেক কথা, তখন একটা কথা বারবার বলে, তাহলে আমার বাপ দাদার 14 পুরুষ কি ভুল করে এসেছে? মুমতাজুল ইসলাম তুমি কি ঠিক? এটা তাদের কথা ইবাদতের ক্ষেত্রে, কথা না? অথচ আল্লাহ তাআলা বলছেন ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় ওটা গ্রহণ করো, আমার নবী যেটা নিষেধ করে তার থেকে দূরে থাকো। তার মানে ইবাদতের ক্ষেত্রে প্রত্যেক বিষয়ের মডেল আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু পৃথিবীর ভারসাম্য হারিয়ে যাবে,
তাই না? জি, থাকতেও হবে। তাহলে নারীদের ব্যাপারে 4টে কথা বলে দিলাম, আপনার স্ত্রীকে এটা বাড়ি গিয়ে বলে দিবেন। এক নম্বর, আপনার স্ত্রী 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 2, 1 মাস সিয়াম পালন করবে। 3, আপনার সেবা করবে। 4, লজ্জাস্থানে হেফাজত করবে। জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে ইনশাআল্লাহ। এবার আপনাদেরকে নারী পুরুষ সবার জন্য একটা ভালো কাজ বলে দিই, ভালো কাজ ইনশাআল্লাহ আমরা আমল করব। 1, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হকুল মুসলিম আলিল মুসলিমি খামসিন রাদ্দুস সালাম। এক মুসলিম আর এক মুসলিমের সঙ্গে দেখা হলে সে যেন বলে আসসালামু আলাইকুম। আমরা চালু করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তবে সালাম আস্তে আস্তে কিন্তু বিলুপ্ত হচ্ছে, আপনি আইডিয়া করতে পারছেন না। এই স্কুল এমন করে বেসরকারি কিছু স্কুল গজিয়ে উঠেছে, এমন ইংরেজি শেখাচ্ছে, শুধু বলছে গুড মর্নিং, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন। এই গুড গুড উঠে সালামটা আস্তে আস্তে কমছে। কি বলছি বুঝতে পারছেন না? আস্তে আস্তে কমছে। সালাম সবাইকে দেওয়া যাবে ইনশাআল্লাহ, তাই তো? সবাইকে সালাম দিবেন, পরিচিত অপরিচিত সবাইকে, শুধু বউকে দেওয়া যাবে না। বউকে দেওয়া যাবে? আপনি দেন, অত সহজ নয়। বউকে সালাম দেওয়া খুব লজ্জার ব্যাপার, লজ্জার ব্যাপার না? আমার স্কুলে, আমার মাদ্রাসাতে একটা বাংলা টিচার আছে, ওর নাম সাবির। আমি বলছি সাবির, তুমি তোমার বউকে সালাম দাও। বলছি হুজুর লজ্জা লাগে। তা বলছি একটু টেস্ট করে দেখো, যদি যাওয়া যায়। তাও আমাকে খুব সম্মান করে। তা বলছে হুজুর আমি চেষ্টা করব। নিয়ে ও 1 সপ্তাহ পরে আবার মাদ্রাসায় গেছি, গিয়ে বলছি সাবির, তোমার স্ত্রীকে সালাম দিয়েছিলে? তা বলছে হুজুর দিয়েও বিপদে পড়ে গিয়েছি। বলছি কেন? বলছে আমি গিয়ে বলেছি আসসালামু আলাইকুম, তো আমার স্ত্রী হাসছে, বলছে তুমি কি আমাকে চিনতে পারছো না? তুমি কি আমাকে চিনতে পারছো না তো সালাম দিচ্ছ? আমি কি অন্য কেউ? আমি তোমার নিজের ভালোবাসার বউ, আর তুমি আমাকে সালাম দিচ্ছ? তার মানে আমাদের মাঝে এটা একটা প্রচলন হয়ে গেছে যে অপরিচিত লোককে দেখলে সালাম দিতে হয়, পরিচিত মানে স্বাভাবিক ব্যাপার। এটা মনে হয় না? আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলুল বুয়ুতা গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু। শোনো, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, নারী হোক বা পুরুষ হোক, ঈমানের যারা স্বীকৃতি প্রদান করেছো, তোমাদের নিজেদের বাড়ি হোক অপরের কারো বাড়িতে হোক, তোমরা যখন প্রবেশ করবে দরজায় দাঁড়িয়ে বলো আসসালামু আলাইকুম। উত্তর এলো না, আবার তুমি বলবে আসসালামু আলাইকুম। উত্তর এলো না, আবার তুমি বলবে আসসালামু আলাইকুম। উত্তর এলো না, নবীজি বলেছেন ফায়ারজু ফিল বাইত, তুমি তোমার বাড়িতে আবার ফেরত চলে যাও, এটা তোমার জন্য কল্যাণ হবে। উত্তর যদি না আসে, তুমি কারোর বাড়িতে প্রবেশ করতে পারবে না। দরজায় দাঁড়িয়ে কি বলতে হবে? আসসালামু আলাইকুম। উত্তর এলো না। আসসালামু আলাইকুম। উত্তর নাই। আসসালামু আলাইকুম। উত্তর নাই। বাড়ি চলে যায়। আমরা কি করি? দরজা খুলে ঢুকে দাও, ভাবি কি করছো? ভালো আছো? ভাবি গোসল করছে না, মরো এবার কি করবে? এটা আমরা করছি কি করছি না? কিন্তু ইসলাম খুব সুন্দর একটা জীবন ব্যবস্থা, তাই না? আপনার বাড়িতে একটা বেটি আছে, বেটিটার বয়স 16 বছর। আপনার বাড়িতে আপনার বোন আছে, তার বয়স 16 বছর। ওরা দুইজন আপনার স্ত্রীর সাথে বসে, মানে ভাবি তার ননদকে নিয়ে, মা তার বেটিকে নিয়ে শীতকালের দিন গোসল করে রোদ্দুরে বসে আছে। বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, আপনি বাড়িতে নাই, আর আপনার বেটাও বাড়িতে নাই। ওই জন্য তাদের পরনে ভালো জামা কাপড় নাই। এক অপরের পিঠে তেল লাগিয়ে দিচ্ছে, এক অপরের মুখে তেল লাগিয়ে দিচ্ছে, এক অপরের মাথাতে তেল লাগিয়ে দিচ্ছে, গায়ে তেমন কোনো কাপড় নাই। আপনি বলুন তো দেখি, আপনি হঠাৎ করে যদি বাড়িতে প্রবেশ করেন, তাহলে আপনার 16 বছরের বেটি যদি গায়ে ওড়না না থাকা অবস্থায়, গায়ে জামা ভালো না থাকা অবস্থায় আপনাকে যদি দেখে, তাহলে লজ্জা বোধ করবে কি করবে না? ওই জন্য ইসলাম বলেছে তুমি দরজায় দাঁড়াবে, দাঁড়িয়ে গিয়ে তুমি বলবে আসসালামু আলাইকুম। বারবার সালাম দেওয়ার পরে উত্তর যখন আসছে না, তোমার নিজের বাড়ি হলে তুমি বলো ও আয়েশার মা, ও খাদিজার মা, ও
আয়েশার মা তাড়াতাড়ি করে দরজা খোলো, আমি আয়েশার আব্বু বলছি আপনার এই কারণে আপনার বেটি ঘরের ভিতরে চলে যাবে, আপনার বোনটা ঘরের ভিতরে চলে যাবে, গিয়ে গায়ে ওড়না নেবে, গায়ে চাদর নিবে, সে লজ্জা থেকে বেঁচে গেল, আপনিও নিজে লজ্জা থেকে বেঁচে গেলেন। সবাই লজ্জা থেকে বাঁচল না? ইসলাম কত সুন্দর জীবন ব্যবস্থা। আল্লাহ, আমরা সালাম দিব, এক অপরকে দেখা হলে ইনশাআল্লাহ। ইসলামের ওই ব্যক্তি সব থেকে আল্লাহর কাছে প্রিয় যে ব্যক্তি পরিচিত অপরিচিত মানুষকে দেখলেই বলে আসসালামু আলাইকুম। কি বললা বুঝলেন? এই আমলটা আমরা করবো ইনশাআল্লাহ। ওয়াইয়াদাতুল মারিজ, দ্বিতীয় আর একটা আমল বলি, অসুস্থকে দেখতে যাবেন। অসুস্থকে কি করবেন? দেখতে যাবেন, তাই না? ফজরের নামাজ পড়ে আমরা কি করি? ফজরের নামাজ পড়ে ঘুরে ঘুরে বেড়াই। হাজি সাহেব বড় পাঞ্জাবিওয়ালা লোক, তসবিওয়ালা লোক, ঘুরে ঘুরে বেড়ায় ফজরের নামাজ পড়ে। বেটাগুলো কেউ নামাজ পড়ে না, বেটিগুলোও কেউ পড়ে না, ওর স্ত্রীও পড়ে না, কিন্তু হাজি সাহেব হজ করে এসেছে, মান সম্মানের ব্যাপার, ওকে তো পড়তেই হবে। আর ও কোনো রকম নামাজ পড়ে ঘুরছে, বেড়াচ্ছে। কিন্তু কেন? আপনি খোঁজ নেন, একটা বড় নেকির অংশ রয়েছে। দক্ষিণ পাড়াতে আশরাফুল অসুস্থ আজ 3 মাস, তাকে একবার দেখতে চলে যান, তার মাথাতে হাত বুলিয়ে দেন, গিয়ে বলুন লাবাসা তাগরুন ইনশাআল্লাহ। এই আশরাফুল, আরে বাপু তোমার কথা তো আমি শুনতে পাইনি, আজকে 3 দিন হলো তোমার খবর পেলাম। মাথাতে হাত বুলিয়ে দিবেন। সকালবেলাতে যদি যান, সন্ধ্যা পর্যন্ত আসমানের ফেরেশতারা আপনার জন্য কল্যাণ কামনা করবে। সন্ধ্যাবেলা যদি যান তাহলে সকাল পর্যন্ত, তাই না? এইখানে একটা মজার কথা বলে দিই, খুব মজাদার। আমি মমতাজুল ইসলাম অসুস্থ, কি বললাম বুঝলেন? আমাকে দেখতে এসেছে এই মানুষটা, আমাকে দেখতে এসেছে। উনি এসে আমার জন্য দোয়া করছেন, আল্লাহ মমতাজুলকে তুমি সুস্থ করে দাও। তাহলে আমি মমতাজুল অসুস্থ, আমি কার দোয়া পেলাম? মানুষের দোয়া পেলাম। উনি একজন মানুষ, তাই না? এবার আর একটা কথা বলুন, উনি আমাকে দেখতে এসেছেন বলে উনার জন্য এবার দোয়া করছে কারা? ফেরেশতারা। তাহলে রুগী দেখতে গেলে লাভ রুগীর হলো না যে দেখতে গেল তার হলো? যে দেখতে গেল তার হলো, তাই না? যে দেখতে গেল তার হলো। আমি পেলাম মানুষের দোয়া, উনি পেলেন ফেরেশতাদের দোয়া। কার দোয়া কবুল হবে? মাঝে মধ্যে যাবেন সস্তার বাজারে 2টা আঙ্গুর ফল কিনে নিয়ে যাবেন, রুগী দেখতে যাবেন। পাড়া প্রতিবেশী যদি কেউ পড়ে থাকে, ইনশাআল্লাহ যাব, ইনশাআল্লাহ। 3 নম্বর ইত্তিবাউজ জানাইজ, কেউ মারা গেলে তার জানাজা পড়বো ইনশাআল্লাহ। ওয়া ইজাবাতুদ দাওয়াতে, কেউ মারা গেলে জানাজা পড়ার পরে পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাকে যদি কেউ দাওয়াত দেয় তুমি সে দাওয়াত গ্রহণ করো। দাওয়াত গ্রহণ করব। আর দাওয়াতের ব্যাপার ইনশাআল্লাহ তো বলতেই হবে, গরুর গোশতের ব্যাপার, তাই না? হ্যাঁ, গরুর গোশতের ব্যাপার, দাওয়াত আলহামদুলিল্লাহ এটা তো যেতেই হবে, মিস করা যাবে না। 40 যদি হয়, গোলাম হোসেন আপনাকে বলছি, 40 হয়, এই যে মুসলমানি না কি বলে এটা, খাতানা, আপনাদের এখানে অনুষ্ঠান করে, কিছু কিছু লোক করে না, ওটা কেটে দিতে হবে চামড়াটা। আপনি ধরবেন, আপনার বউ সাহস থাকলে কেটে দেবেন, আর আপনি নিজেও কেটে দিতে পারেন। কি বললাম বুঝলেন না? আপনার বেটাকে বলবেন তুই ধর, আমি কেটে দিচ্ছি। এক কথাতে কেটে দিতে হবে, এটাই সুন্নত। কি বললাম বুঝলেন? এর জন্য ওর নানিকে ডেকে আন, ওর দাদুকে আন, 12টা ডিম সেদ্ধ কর, 300 লোকের বিরিয়ানির ব্যবস্থা, বড় গরু জবাই করা, এসব কি? এতে ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই। আল্লাহ, মানুষ মারা গেলে যদি একটা সহি আকীদার গ্রাম, তারপরেও তো আশেপাশে হয়। আমরা আবার আহলে হাদিসরা খুব চালাক, খুব চালাক। শবে বরাত বেদাত ফতোয়া দিয়ে দিয়েছি, কিন্তু হালুয়া খেতে যায়, তাই না? মানুষ মারা গেলে 40 করা, খানা পিনা করা হারাম, ফতোয়া দিয়ে দিয়েছি আমরা। কিন্তু দূরে কোথাও মাটি দিতে গেলে না খেয়ে এসেছে এরকম কোনো বান্দা নাই, তাই না? ও 2-4 লোকমা মেরিয়ে এসেছে, অথচ দাবি খুব বড়, আমি আহলে হাদিস, তাই না? শুধু মুখে দাবি করলে হবে না, কাজে কিছু করা লাগবে। দাওয়াত আপনাকে বলে দিয়ে যাচ্ছি, সব দাওয়াত বাড়িতে গ্রহণ করতে পারবেন না। ধনী গরিবের বৈষম্য করে খেতে দেওয়া হয়েছে একটা দাওয়াত বাড়িতে, আপনি সেখানে ঢুকতে পাবেন
না, দামি লোক এসেছে দামি প্রেজেন্টেশন নিয়ে, গরিব মানুষ কিছু নিয়ে যেতে পারেনি। বলছে ফটিক চাচা এসেছে? বলছে হ্যাঁ। বলছে বারান্দাতে বসে খেয়ে চল যাও। ওটাকে? ওরে বাবা রে, ওটা তো প্রধান অতিথি। ওটাকে? ওটা তো প্রধান বক্তা। ওটাকে? ওটা তো হেডমাস্টার। ওটাকে? ওটা প্রিন্সিপাল। ডান দিকের প্যান্ডেলটা এনাদের জন্য। ওদের লোকাল গরুর গোস্ত আর এদের পাখির গোস্ত, খাসির গোস্ত, মানে কি বলবো, কাবাব, চিকেন ফ্রাই, হাবি জাবি সবকিছু। এই দাওয়াত বাড়ি খাওয়া বৈধ নয়। গরিব আর ধনীর ইসলামে কোনো বৈষম্য নাই। বৈষম্য আছে? নাই, কোনো বৈষম্য নাই। অত সহজ নয়। একটা কথা বলে দিই দৃষ্টান্ত স্বরূপ, তখনকার দিনের সব থেকে ধনী মানুষ ছিলেন কোন সাহাবী? কোন সাহাবী? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী জান্নাতে কার পায়ের আওয়াজ শুনেছিলেন? বেলাল। বেলাল কে? কে বেলাল? বেলাল হচ্ছে ইথিওপিয়ার এক কালো কুচকুচে লোক, ঠোঁটগুলো তার মোটা মোটা, পাখি বাসার মতো মাথার তার চুল, কালো কুচকুচে, দেখতে একেবারেই খারাপ। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে বেলালের জুতোর আওয়াজ শুনে এসেছেন। তার মানে বোঝা যায় ইসলামে ধনী গরিবের কোনো বৈষম্য নাই। আছে? যদি ধনী গরিবের বৈষম্য যদি থাকতো তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানকে দেখে আসছেন জান্নাতের ভিতরে, দেখেছেন কালো কুচকুচে একেবারে গরিব, নিরীহ, দুস্থ, ফকির হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ভাবতে পারা যায়? ভাবতে পারা যায় না। ধনী গরিবের কোনো বৈষম্য নেই, সবার জন্য সমান, তাই না? চলুন আর একটা দাওয়াত বাড়ি বলি। আপনাদের এখানে তো বিয়ে শাদী হলে টাকা পয়সা এসব কোনো সিস্টেম নেই। আছে? বাংলাদেশও হয়? আমি ভাবছিলাম আমাদের ইন্ডিয়ার লোক মনে হয় বদমাশ, হিন্দু দেশের লোক আমি। মুসলিম দেশও হয়? বিয়েতে টাকা পয়সা নেয় পুরুষ মানুষ? ওরে বাবা, তা আরো খাতারনাক। আল্লাহু আকবার। আপনাদের এখানে ছেলেরা কি কি ড্রেস পরে বিয়ে করতে যায়? প্যান্ট শার্ট না পাঞ্জাবি? শেরওয়ানি? বাবা, আরো খাতারনাক। শেরওয়ানি পরে যায়, আবার দেখবেন এইরকম করে রুমাল নিয়ে বসে থাকে। মানে ওর মতো বেহায়া জগতে আর কেউ আছে? মেয়ের বাপের কাছে টাকা নিয়ে আবার এইরকম করে আছে, মানে কি লজ্জাশীল পুরুষ। মনে হচ্ছে আব্দুল কাদের জিলানী এসছে বিয়ে করতে, তাই না? অথচ হারাম করে আগেই 60,000 টাকা নিয়েছে মেয়ের বাপের কাছে। এরকম পুরুষ মানুষ আছে? আছে। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হায় বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না গোপন, আর বেটা বেটি সাজিয়ে দিক বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, বেটার বাপ করে চুরি দিনেরও উজ্জ্বলে। হায় রে বেটার বাপ তুমি এমনি লুবি হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। রংপুরের ঘাটে শনি বিক্রি হয় পাঁঠা, পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হায় রে বেটার বাপ তুমি এমনি লুবি হলে, পাঁঠারও মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। কথা বাস্তব না বাস্তব? হ্যাঁ, এই দেখুন এই বড় পাঞ্জাবি সমাজের অবস্থা। পাঞ্জাবি একদম মোটামুটি সে গাঁট পর্যন্ত পায়ের। 3-4 বার হজ করে এসছে, টাকা পয়সা ছিল। আর মক্কা মদিনার ফুটপাতে বড় বড় জুব্বা বিক্রি হয়, 10-12টা কিনে নিয়ে এসছে। আর সেইরকম কালারিং সব তসবি, আর লাল কালার সবুজ ওলা ওড়না। বেটার বহু দেখতে গেছে, বেটার জন্য মেয়ে দেখতে গেছে। আমার ভাষা বুঝতে অসুবিধা নেই তো? বউ দেখতে গেছে, তো মেয়েটা দেখে পছন্দ হয়েছে।
তা মেয়ের বাপ জিজ্ঞেস করছে, বিহাই সাহেব কিছু টাকা পয়সা লেনদেন আপনার চাওয়া বাবা পণ টন আছে কিছু, যৌতুক টৌতুক? হাজি সাহেব বলছে, আস্তাগফিরুল্লাহ, কি কথা বলছেন ভাই আপনি আমাকে? ওই 2 নম্বর হাজি, মানে 2 বার হজ করেছে আর কি। আমি 2 বার হজ করে এসেছি, আপনি আমাকে পণের কথা বলছেন? আমি জানি না, আস্তাগফিরুল্লাহ, যা জানে আমার বড় জামাই জানে। এরকম হারামখোর আছে বাংলাদেশে? আছে আছে। জামাইকে দিয়ে ফিট করছে, তুমি গিয়ে ব্যাপারটা করো। আমি হাজি সাহেব, লজ্জার ব্যাপার। কি বুঝতে পারছেন না? এই তো সমাজ, সবাই না, এই তো সমাজ। এই এখানে যারা আছেন, যে আমি শ্বশুর বাড়ি থেকে 1 টাকাও নিইনি হুজুর, কে আছেন? দেখুন, অনেক চোর ধরা পড়ে যাবে। আপনি হাতটা তুলুন একবার সাহস করে, অনেক চোর ধরা পড়বে। যে কোনো লোক হাত তুলবেন না, কারণ এটা কোন জায়গা বুঝতে পারছেন তো, ডুপ্লিকেট করে তুলবেন না। তার মানে বোঝা যাচ্ছে বেশিরভাগ লোক আসামি। তাছাড়া ও হাত তুলছে না কেন? বেশিরভাগ লোক আসামি। এইবার একটা চমৎকার উদাহরণ আপনার সামনে পেশ করি, যারা টাকা পয়সা নিয়েছে ওরা কেমন লোক এটা বলি। এই দেখুন, বিরক্ত হচ্ছেন, ছেড়ে দিব। একটা লোক তার বেটির বিয়ে দিবে, তা গরু টরু বিক্রি করে এটা ওটা করে মোটামুটি 2 লাখ টাকা এক জায়গায় করেছে। এখন চোরেদের কাছে খবর আছে যে ওই লোকটা 2 লাখ টাকা বাড়িতে রেখেছে, কোনো কারণে খবর হয়েছে। ওরা বুড়ো বুড়ি আর ওর বেটি ঘুমিয়ে আছে, রাতের বেলা চোর এসছে। এদিকে ফেরুন, মারাত্মক ঘটনা। রাতে চোর এসে দরজায়, কারা? বুড়োটা বলছে, কে কে তোরা? তখন চোরেরা বলছে, আমি শফিকুল, চাচা একবার দরজাটা খোলো। চাচা ভাবছে যে আমাদের দক্ষিণ পাড়ার শফিকুল। চাচা যেই দরজা খুলেছে, জামার কলারটা এরকম ভাবে ধরেছে চোর, ধরে বলছে, এই চল চল, টাকা বার কর, 2 লাখ টাকা, যেটা তোর পকেটে মেয়ের বিয়ের জন্য রেখেছিস বাক্সের ভিতরে, ওটা বার কর। চাচা তখন বলছে, দেখ বাপ, তোদের পায়ে ধরে বলছি টাকা লিস না, তাহলে আমার বেটির বিয়ে দিতে পারবো না। চোর কোনোদিন ধর্মের কথা শোনে? শোনে না। এখন লোকটা যখন টাকা দিচ্ছে না, তখন লোকটাকে মেরেছে 1 চড়। ও গিয়ে 2 ফুট দূরে গিয়ে পড়েছে। এখন ওর পড়ার আওয়াজে ওর বুড়িটার ঘুম ভেঙে গেছে। ওর বুড়ি টোটে বলছে, আরে কারা রে তোরা আমার বুড়োটাকে মারছিস? তখন বলছে, ওকে কেমন দিয়েছি দেখতে পাচ্ছিস, তোকেও দিব। টাকা কোথায় আছে, বার কর। বুড়ি তখন দেখছে অবস্থা খারাপ, মেরে ফেলতে পারে। তখন বুড়ি 2 লাখ টাকাটা বার করেছে, আর ঘুমন্ত বেটিটাকে হাত ধরে টেনে তুলেছে, তুলে বলছে, চল যা যা চল। চোরগুলো তখন বলছে, তুই বেটি নিয়ে কি করবে এত রাতে? বলছে, এর জন্যই তো টাকাটা নিতে এসছিস, আর এর জন্যই তো আমরা টাকাটা গরু বিক্রি করে জোগাড় করেছি। তার টাকায় যখন থাকবে না, আর বিয়েও হবে না। এক কাজ কর, বেটিটাকে নিয়ে চলে যা তোরা, আর টাকা নিয়েও চলে যা। চোরেরা তখন বলছে, না, বেটি নিয়ে গেলে রাতের বেলা রংপুরে পুলিশে ধরবে, বরঞ্চ টাকা দিয়ে দাও, গুনে নিয়ে চলে যাই। ভালো করে বুঝলেন? টাকা নিচ্ছে, বেটি নিচ্ছে না। এটা কার? চোরের ধর্ম। চোরের ধর্ম কি? টাকা লিবে, বেটি লিবে না, তাই তো? বর্তমান বেটার বাপেদের কি অভ্যাস? ওর বেটিটাকেও লিবে, 50,000 টাকাও লিবে। বলুন তো এবার, চোর ভালো না এরা ভালো? চোর ভালো। চোরের তবু কোয়ালিটি আছে, তাই না? ও শুধু টাকা লিবে, বেটি লিবে না। কিন্তু এ এত বড় কোয়ালিটিহীন পুরুষ মানুষ, ওর বেটিটাকেও লিবে, আবার টাকাও লিবে। এরকম লোক আছে? নবীজি কি বলেছেন? একদম নয়। ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাপ ফালিয়াতাজাওয়াজ। যুবক, তুমি বিবাহ করো, টাকা পয়সা থাকলে বিয়ে করো, ক্ষমতা থাকলে বিয়ে করো, তাছাড়া তুমি বিয়ে করতে যেও না। ইমাম নববী এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে 4টে পুরুষের ক্ষমতার কথা বলেছেন। 1, শারীরিক ক্ষমতা থাকতে হবে। 2, ইনকাম ভালো থাকতে হবে। 3, প্রশস্ত বাড়ি থাকতে হবে। 4, তোমার ক্ষমতা অনুযায়ী তোমার বউকে পরিচালনার ক্ষমতা থাকতে হবে। এই 4টে ক্ষমতা যদি পুরুষ মানুষের থাকে, তাহলে ও বিয়ে করতে পারবে। তাছাড়া কি করবে? রোজা রাখবে, একদিন ছাড়া একদিন রোজা রাখবে। রোজা রেখে 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 ওর যৌবনকে নষ্ট করবে। কি বললাম বুঝলেন? তবু বিয়ে করতে পাবে না। তারপরেও একটা কথা বলে দিচ্ছি, যাদের সংসার অভাব রয়েছে, আপনি বিয়ে করুন, আল্লাহ আপনার মালে বরকত দিবে ইনশাল্লাহ। আপনার মালে আল্লাহ বরকত দিবে ইনশাল্লাহ। চলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইজাওয়াতুদ দাওয়াতি ওয়া তাশমিতুল আতাশ। এই হাসি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে শুনবে, ইয়ারহামুকাল্লাহ যে শুনবে, ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। এই পর্যায়ের উত্তরগুলো আপনাকে কি দেওয়া লাগবে, তাই না? এইবার আপনাদেরকে একটা কথা বলি, এতক্ষণ আমি যে কথাগুলো বললাম, দুটো হাদিস বললাম না চমৎকার করে, কোরআন আয়াত বলেছি অনেক, এইগুলো যদি আপনি না যদি মানেন, আপনি কেমন লোক? এই ব্যাপারে আপনাকে আমি দুটো একটা কথা বলে দেব, খুব চমৎকার। আপনি কেমন লোক? আপনারা হিন্দি বুঝেন? হিন্দি বুঝেন না? অল্প অল্প। আমি একটা কথা আপনাদেরকে ইন্ডিয়ার